পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1 নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে দাসপুর ও কেশপুর যাওয়ার অন্যতম যোগাযোগ মাধ্যম হলো দুবরাজপুরের কাঁসাই নদীঘাট। এই নদীঘাটের ওপর দিয়ে বর্ষাকালে চলে নৌকো এবং সারা বছর পাকাপোক্ত বাঁশের সাঁকো থাকে। এই সাঁকোর ওপর দিয়েই প্রত্যেক দিন বাইক, ছোট 4 চাকা এবং হাজারে হাজারে মানুষ যাতায়াত করে। এবার এই এলাকাতেই পাকা ব্রিজ করার উদ্যোগ নিল রাজ্য সরকার। ব্রিজ তৈরি করার জন্য নদীর দুই দিকে যে পরিমাণ জমি লাগবে তার 80 থেকে 90% জমিদাতারা জমি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে জেলা শাসকের চিঠি লিখেছিলেন। যেটুকু জমি নেওয়ার ক্ষেত্রে জটিলতা ছিল, বৃহস্পতিবার সেই সমস্ত জমিদাতাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ি, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মণ্ডল, ডেবরা জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস, কর্মাধ্যক্ষ সৌমেন ঘোষ, সেচ দপ্তরের এসও ডেবরা বিএলআরও সহ অন্যান্যরা। জমি মালিকদের সঙ্গে কথা বলে সেখান থেকেই সবুজ সংকেত মিলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে প্ল্যান এস্টিমেট তৈরি করা হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, এই এলাকায় ব্রিজটি তৈরি হলে ডেবরা থেকে খুব কম সময়ে কেশপুর, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, মেদিনীপুর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। ঠিক একইভাবে ওই এলাকার মানুষজন ডেবরা আসতে পারবে। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরি জানান, ওই এলাকায় ব্রিজ তৈরিতে উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যে জায়গা চিহ্নিতকরণের কাজ হয়েছে এবং বেশিরভাগ মানুষ ব্রিজের জন্য জমি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা চাই দ্রুততার সঙ্গে এই ব্রিজ তৈরির জন্য যা যা করণীয় তা আমরা করে উচ্চ পর্যায়ে কনসার্ন দপ্তরগুলিতে পাঠাবো। উচ্চ পর্যায়ের অনুমোদন এবং প্রাপ্ত টাকা এলেই কাজ শুরু হবে। দুবরাজপুর যে আছে একটা গুরুত্বপূর্ণ ব্রিজ আছে, তো হওয়ার কথা আছে, প্লাস সেখানে মানুষের একটা দাবি ছিল এ নিয়ে। তারপরে স্টেট গভর্নমেন্ট যে আছে অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছে, তার ফলে আমাদের লোকাল লেভেল প্লাস আমার লেভেলে মিটিং করা হয়েছে। তো সেখানে প্রায় 4.16 একর্স অফ ল্যান্ড যে আছে আমাদের দরকার আছে। তো স্টেট গভর্নমেন্ট পলিসি আছে কি মানুষের যে আছে তার অনুমতি নেওয়ার পরেই বেসিক্যালি আমাদের যে আছে কাজ এগিয়ে দিতে হবে। তার ফলে সে কনসালটেশন প্রসেস কমপ্লিট করা হয়েছে। প্রায় 90% ওখানকার যে লোকজন আছে অলরেডি কনসেন্ট লেটার দিয়েছেন। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি কি এই কাজ যে আছে ইমিডিয়েটলি স্টার্ট হবে, প্লাস ওখানকার যে লোকজন আছে তার যে আছে বেশ কিছু উপকার পাবে। বিডিও সাহেব এবং বিএলআরও সাহেব এসেছিলেন, আধিকারিকগণ অনেকে এসেছিলেন। আমাদের গ্রামবাসীর যাদের জমিদাতা সবাই উপস্থিত ছিলেন। আমরা জমি দিতে সবাই ইচ্ছুক, স্বইচ্ছায়, আর ন্যায্য মূল্য পেলে আর যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয় তার জন্য যাতে সুব্যবস্থা করা হয়। তার ব্রিজ হলে তো খুবই ভালো হবে। আমাদের স্বাধীনতার 75 বছর পেরিয়ে গেছে, আমরা এখনো সেই চারপাশে নদী বেষ্টিত কতকগুলো গ্রাম। আমাদের যোগাযোগের প্রচণ্ড অসুবিধা সব ক্ষেত্রেই, ব্যবসা বাণিজ্য, চাষবাস সব কিছু ক্ষেত্রেই। আমরা এমনকি সরকারের আমরা আলোচনা করেছিলাম যে অনেক গ্রামবাসীরা সরকারি যে সমস্ত সাহায্য এমনি ডাইরেক্ট যে সমস্ত অ্যাকাউন্টে ঢুকে সেইগুলো বন্ধ করেও অনেকে আমরা রাজি আছি যে আমাদের এলাকায় ব্রিজটা হোক। ব্রিজ হলে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। হ্যাঁ, মানুষের চাষবাসের যে চাষিরা ন্যায্য মূল্যে জিনিসপত্র বিক্রি করতে পারে না, ফুল চাষি আছে অনেক এখানের মানুষরা, ব্যবসার কাজে বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয়, বর্ষাকালে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেই অসুবিধাগুলো রুগীদের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়, সেই অসুবিধাগুলো এক নিমেষে আমাদের চলে যাবে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।